এই ভদ্রলোক ভাই সাইডে দিতে চাচ্ছিল না, মানে সাইড দিবে না তো দিবেই না, না দিলে কি করা যাবে বলেন, কিছু করার আছে? এই রাস্তাটা কিছুদিন আগে হয়েছে, সেটা বোঝা যাচ্ছে যে রোলার মেশিনটা এখানে রেখে গেছে। এই মেশিনগুলো মনে হয় না সরে নেয় আর কি, আমি দেখছি অনেক জায়গায় অনেক দিন পর্যন্ত একভাবে ফেলানো রয়েছে, না কোনো পার্টসপাতি হারায় না কেউ নেওয়া যায় আর কি। সো আমি একটা জিনিস বলতে চাই, যারা বাইকার ভাই আছেন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন যে গাড়ির কি অরিজিনাল পার্টস যেগুলো আছে বাজাজে সেগুলো কি পাওয়া যায়, নাকি পরে যে কপিগুলো পাওয়া যায় সেগুলো মূলত মার্কেটে পাওয়া যায়। কিন্তু অনেকে বলে যে এটা অরিজিনাল পার্টস, এরপরে দেখা যায় একটা জিনিস চেঞ্জ করতে গেলে তারাও বলে যে এটা অরিজিনাল। মূলত কি আসলে অরিজিনাল কিছু পাওয়া যায়? কারণ যখন আপনার ফেরাওটা ভেঙে গেছিলো সামনের, মানে সরি ফেরাও না তো উইন্ডশিল্ড আর কি, এটা ভেঙে গেছিলো, তখন আর কি আমি যখন চেঞ্জ করতে গেছিলাম তখন আমরা বলতেছিল যে এটার দাম এত দিলে নতুন একটা পাওয়া যাবে আর কি, অরিজিনাল আর কি, আর এটা কপি। তো আমি বললাম যে অরিজিনাল মাল কি আসে কখনো? পরে বলতেছে যে হ্যাঁ আসে। তো আমি আসলে সঠিকভাবে জানি না যে অরিজিনাল মাল আসে কি না। সো আমাকে মেইন হাই রোডে চলে এসেছি এখন। তো এখন একটানে বাড়ি চলে যাব আর কি। তো যেটা বলতেছিলাম আর কি, যে আপনার হাই রোডে গাড়ি চালাইতে গেলে কিছু নিয়মকানুন আছে যেগুলো মেনটেন করলে আপনার আর কোনো ভোগান্তির শিকার হওয়া লাগবে না। আর অনেক ভাই আছেন যারা আসলে জিজ্ঞেস করেন, যে আগের ভিডিও তো জিজ্ঞেস করছেন যে ভাই আসলে কীভাবে আসলে ক্যামেরা সেট আপ করবো আর কি। তো ক্যামেরা সেট আপ করতে হলে একটা আপনার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লাগবে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়া আপনি আসলে ক্যামেরা সেট আপ করতে পারবেন না। ক্যামেরা সেট আপ না করা পর্যন্ত আপনার যদি ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ভিডিও বানিয়ে কোনো প্রকার শান্তি পাবেন না, মানসিক যে শান্তিটা সেটা পাবেন না। হয়তো ভিডিও খারাপ হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন না, মনে হবে যে এইদিকে ইয়ে আছে ওদিক ওই সমস্যা আছে। যার জন্য আসলে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মাস্ট বি আপনার লাগবে। আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিতে হলে আপনার ডিজে নিতে হবে, নাহলে গোপ্রো নিতে হবে, নাহলে শাওমি নিতে হবে। শাওমি তো অনেক পুরনো যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো আছে ওইগুলো আপনি ইউজ করতে পারেন, অন্য কোনো ক্যামেরা প্রযোজ্য নয়। আমার বাইকে এখনও সো কালকে মোবিল চেঞ্জ করছি, তো এখন ভালোটা স্পিড উঠতেছে, আর গাড়ির আওয়াজটা একেবারে খারাপ না আর কি। যাক 70-এ উঠে গেছে, দেখা যাক কততে ওঠে। 80। প্রায় 90-এর কাছাকাছি চলে গেছে আর কি। এর বেশি উঠাবো না, কারণ রাস্তা ভালো না, গাড়ি দুলতেছে আর কি। তো রিস্ক না নেওয়াই ভালো, কারণ শীতের সময় যদি কুত্তা চালা খাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অবস্থা খুবই খারাপ হবে। কিন্তু স্পিড উঠানো যাচ্ছিল, কিন্তু আর উঠাবো না আর কি। ডিসকভার এমন একটা বাইক যে বাইকটা আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারেন, কোনো সমস্যা নাই আর কি, কোনো প্যারা আপনার কিছুই খাইতে হবে না। এই রাস্তায় কিছু কিছু বাড়ি আছে যেগুলো দেখলে আসলে আমার মন জোড়ায় যায়। এই পাশে একটা বাড়ি আছে, এই পাশে আমি দেখছিলাম কিছুদিন আগে। তো বাড়িটা হচ্ছে যে আপনার 3 তলাটা বাড়ি, ঠিক আছে, এত সুন্দরভাবে করছে, রাজকীয়ভাবে করছে। তো দেখতে আসলে এত সুন্দর লাগতেছিল, মানে বাড়িটার খুব ভালো লাগতেছিল দেখতে আমার কাছে, যে মনে হচ্ছিল যে তাকাই থাকি বাড়িটার দিক, এত সুন্দর লাগতেছিল। এই রাস্তায় ঘুরতে তেমন কেউ আসে না, কারণ হচ্ছে এই রাস্তায় ঘোরার মতো তেমন কিছু না। এখানে উপরে আপনার ড্যাশবোর্ড দেওয়া আছে, ড্যাশবোর্ড যারা নতুন আছেন তারা অবশ্যই ড্যাশবোর্ড পড়ে পড়েই যাবে আসলে, না হলে তো আপনার রাস্তাঘাট চিনতে পারবে না সঠিকভাবে।